ভেরি গুড ইভিনিং অল ডিয়ার জব অ্যাসপিরেন্ট। ভেরি গুড নিউজ, রিয়েলি তোমাদের জন্য দুটি বিগ নিউজ রয়েছে। একটি হলো ত্রিপুরার পোস্ট অফিসের জিডিএস এর সেকেন্ড মেরিট লিস্ট জারি হয়ে গেছে, যেটা আমরা তোমাদেরকে আগে বলেছিলাম যে এপ্রিল মাসের শেষের দিকে সেকেন্ড মেরিট লিস্ট জারি হতে পারে। ইয়েস, সেকেন্ড মেরিট লিস্ট জারি হয়ে গেছে। ভালো করে শুনো, ত্রিপুরা থেকে ত্রিপুরার ছেলে মেয়েদের নাম রয়েছে। আগরতলা ডিভিশন, ধর্মনগর ডিভিশনের বেশ কিছু ছেলে মেয়ের নাম রয়েছে। সকলকে ডিটেলস আমি জানিয়ে দেব। এবং সেকেন্ড আপডেট হলো ভেরি গুড নিউজ, এসএসসি জিডি 2025-এর ভ্যাকেন্সি হয়েছে 53,000 প্লাস। মানে কি বলবো, আনবিলিভেবল, একদম 53,000-এর উপরে ভ্যাকেন্সি রয়েছে। এর মধ্যে ত্রিপুরার জন্য হাজারের মতন ভ্যাকেন্সি রয়েছে। সুতরাং যারাই এসএসসি জিডির স্বপ্ন দেখছো, তোমাদের জন্য গোল্ডেন অপরচুনিটি এসে গেছে। একদম বেস্ট নিউজ। ঠিক আছে, দুটি গুরুত্বপূর্ণ নিউজ এই ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেব। তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হয়ে থাকো, এসএসসি জিডিকে ফোকাস রেখেছো, জিডিএস এর জন্য ওয়েট করে আছো, এই ভিডিওটা তোমাদের জন্য। চলো ডিটেলসে আলোচনা করার আগে তোমাদেরকে বলে দিই, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছ, তাহলে অবশ্যই কর্মবার্তা অনলাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। এতটুকু আমরা দায়িত্বের সঙ্গে বলতে পারি, কর্মবার্তা অনলাইন তোমাদেরকে সঠিক ইনফরমেশন সঠিক সময়ে তোমাদের কাছে পৌঁছে দেবে। তাছাড়া তুমি যদি বিভিন্ন এক্সামের প্রিপারেশন করছো, আপকামিং জিআরবিটি2, এক্সাইজ সাব ইন্সপেক্টর, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর, ত্রিপুরা পুলিশ কনস্টেবল, ফরেস্টার, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, হাইকোর্ট এলডিসি, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, ডিআরডব্লিউ, রেলওয়ে গ্রুপ ডি, রেলওয়ে এনটিপিসি, রেলওয়ে অ্যাসিস্ট্যান্ট, লোকো পাইলট, অলমোস্ট অল এক্সামের ফুল কোয়ালিটি মেনটেন নোটস আমাদের কাছে রয়েছে। যদি নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডিসক্রিপশন আছে, বা নোট করতে পারো 9612998930। কি 9612998930, এই নাম্বারে যোগাযোগ করে অনলি পিডিএফ ফরম্যাট নোট অ্যাভেলেবেল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। যথেষ্ট কোয়ালিটি মেনটেন করেছি, বিলিভ করো ভালো রেসপন্স পাবে। একটি কথা তোমরা একটু যাচাই করে নেবে, লাস্ট 5 বছর ধরে আমরা ইউটিউবের মাধ্যমে তোমাদেরকে পড়াচ্ছি এবং নোট প্রোভাইড করছি। লাস্ট 5 বছরে আমরা গর্বের সঙ্গে বলতে পারি, ত্রিপুরা সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টে আমাদের স্টুডেন্টরা কর্মরত অবস্থায় রয়েছে, তাদের ড্রিম পুরা হয়েছে। তুমি যদি তোমাদের আশেপাশে এমন কেউ থাকে 2-4-5 বছরের মধ্যে চাকরি পেয়েছে, অবশ্যই জিজ্ঞেস করবে একবার হলেও যে কর্মবার্তা অনলাইন নোটস কেমন করে। আশা করি 5 থেকে 7 জন বলবে যে হ্যাঁ, নোটস ভালো, কমন পড়ে। কেন আমরা সবসময় কোয়ালিটিকে মেনটেন করে থাকি, ডিপ অ্যানালাইসিস করে তোমাদের জন্য নোট রেডি করি, সেই কারণে আমাদের স্টুডেন্টরা এতটা সাকসেস। তুমি নিয়ে পড়ো, আশা করি ভালো রেসপন্স পাবে। চলো একটি একটি করে দুটা নোটিশ তোমাদের সামনে তুলে ধরছি। এটা আমি রয়েছি অনলাইন জিডিএস এর পোস্ট অফিসের অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে আসার পরে এখান থেকে তোমরা দেখতে পারো অনলাইন এঙ্গেজমেন্ট। এখানে ক্লিক করার পরে এখানে নর্থ ইস্ট আসতে পরে নর্থ ইস্ট ক্লিক করে তুমি পিডিএফ ডাউনলোড করে দেখতে পারো, যার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন দেবো। তাছাড়াও আমাদের পিডিএফটা, এই যে লিস্টের পিডিএফটা, সেটা আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখতে পারো। ঠিক আছে, একটু দেখে নেবে। একটু তোমাদেরকে ডিটেলস বলি। জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল 1 জানুয়ারি 2025, নর্থ ইস্ট সার্কেল লিস্ট নাম্বার 2। ইয়েস, নর্থ ইস্ট এর জন্য লিস্ট নাম্বার 2। এখানে কি বলা হয়েছে তুমি একটু দেখো। This shortlisted candidate should get their document verification through the divisional head office mentioned against their name on or before 6/5/2025। ভালো করে ডেটটা মাথায় গেঁথে নাও। আগামী মাসের মে মাসের 6 তারিখের মধ্যে যাদের এই শর্টলিস্টে নাম রয়েছে, তোমরা ডকুমেন্ট ভেরিফিকেশন তোমাদের হেড অফিস থেকে অবশ্যই করিয়ে নেবে। ঠিক আছে, দ্য শর্টলিস্টেড ক্যান্ডিডেট শুড, আচ্ছা এখানে শর্টলিস্টেড ক্যান্ডিডেটের নাম দেওয়া রয়েছে, দেখে নাও। আগরতলা ডিভিশন, এইভাবে আগরতলা ডিভিশনের নাম তোমরা তোমাদের মিলিয়ে নেবে। এখানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে তোমাদের নাম মিলিয়ে নেবে, এবং তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন কোথায় করবে এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে, এখানে ডকুমেন্ট ভেরিফিকেশন কোথায় করবে দেওয়া রয়েছে, সেখানে দেখে নেবে কত পার্সেন্টেজ করে তোমরা পেয়েছো, অনেক নিচে নেমেছে। এবং তোমাদেরকে আরেকটি ইনফরমেশন আমি করে দিই, 3rd মেরিট লিস্ট, 4th মেরিট লিস্ট, 5th মেরিট লিস্টও বের হবে। ঠিক আছে, আগামী মে মাসে নেক্সট মেরিট লিস্ট তোমরা পেতে যাচ্ছ। যখনই মেরিট লিস্ট বের হবে, অবশ্যই আমরা তোমাদেরকে ইনফর্ম করে দেবো। এটা মানে নিশ্চিন্তে থাকতে পারো, আমাদের উপর ভরসা রাখতে পারো। ঠিক আছে, এইভাবে আগরতলা ডিভিশনের সকলের নাম রয়েছে। দেখো, আগরতলা ডিভিশনের সকলের নাম রয়েছে। সর্বমোট আগরতলা ডিভিশন থেকে 47 জনের নাম রয়েছে। কত জনের রয়েছে? 47 নাম্বার পর্যন্ত। দেখো, আগরতলা ডিভিশনের 47 জনের নাম রয়েছে। তারপর রয়েছে আমাদের ধর্মনগর ডিভিশন। দেখো, ধর্মনগর ডিভিশনের নামগুলো দেখে নাও। ধর্মনগর ডিভিশনের সর্বমোট 26 জনের নাম রয়েছে। কত জনের? 26 জনের নাম রয়েছে। তাহলে 47 আগরতলা ডিভিশনের রয়েছে, 47 + 26 = 73। সর্বমোট সেকেন্ড মেরিট লিস্টে ত্রিপুরা থেকে
73 জন ক্যান্ডিডেটের নাম রয়েছে। কনগ্রাচুলেশন, সকলকে কনগ্রাচুলেশন জানাচ্ছি। অবশ্যই তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন ডিউ টাইমে করে নেবে, তারপর তোমাদের ফিউচার মানে জবে জয়েন করবে, ফিউচার শুরু হবে। ঠিক আছে, থার্ড মেরিট লিস্ট, ফোর্থ মেরিট লিস্ট তোমরা ওয়েট করো, যাদের নাম আসেনি থার্ড মেরিট লিস্ট, ফোর্থ মেরিট লিস্ট, ফিফথ মেরিট লিস্ট পর্যন্ত ত্রিপুরা নর্থ ইস্টের ছেলে মেয়েদের নাম থাকবে। ঠিক আছে, অবশ্যই ওয়েট করো, আমরা তোমাদেরকে জানিয়ে দেবো। এই ছিল আমাদের ফার্স্ট ইনফরমেশন। সেকেন্ড ইনফরমেশন যেটা আমি বলছি, এসএসসি জিডির জন্য গোল্ডেন অপরচুনিটি। ইয়েস ডিয়ার, আমি সবসময় একটি কথা বলি, যে জবের জন্য তুমি প্রিপারেশন করছো ওই জবটার ভ্যাকেন্সি ধরো একটা আছে 100টা আছে, এটাকে ফোকাস করবে না, ফোকাস করবে তুমি তোমার বেস্ট দেওয়ার জন্য। একটা ভ্যাকেন্সি আমার জন্য, এটা সবসময় মাথায় রাখবে, এই কথাটা আমরা সবসময় বলি। দেখো এখানে সর্বমোট ভ্যাকেন্সি কতটা রয়েছে, এ দেখো 21/4/2025 আজকের আপডেট কি বলা হয়েছে, রিভাইজ টেন্টেটিভ ভ্যাকেন্সি অফ কনস্টেবল জিডি। ঠিক আছে, সর্বমোট এজ অন 21/4/2025 আজকের আপডেট 21/4/2025 আজকের আপডেট সর্বমোট টোটাল ভ্যাকেন্সি কত রয়েছে, বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ, এসএসবি, আইটিবিপি, এআর, এসএসএফ, এনসিবি ডিটেলস সম্পূর্ণ মিলে ভ্যাকেন্সি রয়েছে 53,690 খানা। কত মেল ফিমেল মিলে 53,924 খানা। মেলদের জন্য রয়েছে 48,320টা এবং ফিমেলদের জন্য রয়েছে 5,370টা। এর মধ্যে মেলদের জন্য প্রায় 900+ ত্রিপুরার জন্য ভ্যাকেন্সি রয়েছে। ভালো করে শুনো, 900+ ভ্যাকেন্সি রয়েছে ত্রিপুরার জন্য মেলদের জন্য। ফিমেলদের জন্য রয়েছে 100+ ভ্যাকেন্সি, মানে 1000 ভ্যাকেন্সি। এই 53,000-এর মধ্যে 1000 ভ্যাকেন্সি ত্রিপুরার জন্য রয়েছে। 1000 ভ্যাকেন্সি ত্রিপুরার জন্য কিন্তু বিরাট ব্যাপার, বিশাল ব্যাপার। ঠিক আছে, যারা এসএসসি এক্সাম দিয়েছো এই ফেব্রুয়ারি মাসে, ফেব্রুয়ারিতে তোমাদের এক্সাম কন্ডাক্ট হয়েছে, ফেব্রুয়ারির দিকে যারা এক্সাম দিয়েছো তোমাদেরকে বলবো তোমরা জাস্ট ওয়েট করো তোমাদের রেজাল্টের জন্য। কাট অফ অনেকটা নিচে এসে পড়বে, কাট অফ অনেকটা নিচে এসে পড়বে, যা তুমি আশা করে রেখেছো এর থেকে কাট অফ অনেক নিচে আসবে, অনেক নিচে আসবে। যখন রেজাল্ট পাবলিশ হবে কাট অফ কত আসবে অবশ্যই আমরা তোমাদেরকে জানাবো। এবং আমরা আশাবাদী, আমাদের যে স্টুডেন্ট যারা আমাদের উপরে নির্ভর করে আমাদের থেকে নোট নিয়ে পড়াশোনা করেছো, তোমাদের এক্সাম অনেকটা ভালো হয়েছে, আমাদেরকে ফিডব্যাক জানিয়েছো এবং তোমরা সিলেক্টেড হওয়ার সম্ভাবনা তোমাদের আরও এক ধাপ এগিয়ে গেছে। কেন, ভ্যাকেন্সি এতটা ইনক্রিজ হয়েছে। আগে মেবি ভ্যাকেন্সি ছিল আগে 39,000-এর মতন, ঠিক না, 39,000 ভ্যাকেন্সি ছিল 2025-এর এসএসসি জিডির জন্য, এটা বেড়ে 53,000 হয়েছে। মানে কতটা ভ্যাকেন্সি বেড়েছে তোমরা হিসাব করো। ঠিক আছে, তোমাদের চাকরি পাওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে গেছে, অনেকটা বেড়ে গেছে। এখন তোমরা মানে একটু স্বস্তি, তোমাদের অনেকটা স্বস্তি এসেছে। 1000 ভ্যাকেন্সি হয়েছে, যারাই একদম মিনিমাম কাট অফ অনেকটা নিচে এসে পড়বে, কাট অফ অনেকটা নিচে এসে পড়বে। কত আসবে এটা আমরা ডিপ অ্যানালাইসিস করে পরবর্তী সময় তোমাদেরকে জানিয়ে দেবো। এখন তোমরা কমেন্টস করো, এখন পাবে না, কারণ আমরা অ্যানালাইসিস ছাড়া কিছুই আমরা বলি না। ত্রিপুরা পুলিশ থেকে শুরু করে জিআরবিটি থেকে দেখেছো আমরা যা কাট অফ দিয়েছি সেম টু সেম মিলে গেছে, আমাদের স্টুডেন্টরা এতটা সাকসেস পেয়েছে। ঠিক আছে, এসএসসি জিডি তোমরা যারা পরীক্ষা ভালো দিয়েছো, আমাকে ফিডব্যাক জানিয়েছো, তোমাদের চান্স আরো এক ধাপ বেড়ে গেছে। কনফার্ম তোমরা ধরতে পারো, যদি একটু মোটামুটি পরীক্ষাটা ভালো হয়েছে বলেছো, ভালো হয়েছে, সবকিছু ফিডব্যাক জানিয়েছো, চান্স একদম বেড়ে গেছে। ঠিক আছে, অ্যাডভান্স তোমাদেরকে কনগ্রাচুলেশন দিচ্ছি, তোমাদের সিলেক্টেড একদম পাক্কা ধরে নিতে পারো। 1000 শূন্যপদ হয়ে গেছে মেল ফিমেল মিলে। ঠিক আছে, চলো এটা তোমরা, আচ্ছা একটা জিনিস তোমরা ডাউটে থাকবে না, এটা কিন্তু যারা অলরেডি পরীক্ষা দিয়ে রেখেছে জানুয়ারি ফেব্রুয়ারিতে, যারা অলরেডি পরীক্ষা দিয়ে গেছে তাদের জন্য ভ্যাকেন্সি। এটা কিন্তু নেক্সট ফিউচারে যখন অনলাইন ফর্ম ফিল আপ শুরু হবে 2025-এর লাস্টে, এটার জন্য না, কিন্তু এটার জন্য না, আবারও বলছি এটার জন্য আলাদা করে নতুন করে ভ্যাকেন্সি বের হবে। যারা অলরেডি পরীক্ষা দিয়ে রেখেছে তাদের জন্য এটা ভ্যাকেন্সি, রিভাইজ ভ্যাকেন্সি, যারা 2024-25-এর ভ্যাকেন্সি, কোনো ডাউট রাখবে না। ঠিক আছে, চলো আরেকটি কথা তোমাদেরকে বলি, যারা এসএসসি জিডি বা অন্য কিছুকে টার্গেট বানাচ্ছ, এখন থেকে নেক্সট ইয়ারের জন্য এখন থেকে তোমরা প্রিপারেশন শুরু করো। 2025-26-এর জন্য একটা ভালো ভ্যাকেন্সি নিয়ে আসবে। আমি সবসময় অ্যাডভান্স তোমাদেরকে বলে দিই। আরেকটি কথা বলি, যখন আরআরবি গ্রুপ ডির তোমরা ফর্ম ফিল আপ করেছিলে, আমি কিন্তু বলেছিলাম যে ভ্যাকেন্সি এখন যা রয়েছে এর থেকে ভ্যাকেন্সি অনেকটা বাড়বে। আবারও বলছি, আরআরবি গ্রুপ ডির যারা ফর্ম ফিল আপ করে রেখেছো, পরীক্ষার প্রিপারেশন করছো, ভালো করে করো, তোমাদের জন্য ভ্যাকেন্সি অনেকটা বাড়বে। ঠিক আছে, অনেকটা বাড়বে, একদম সলিড কমপ্লিট নোটস আমাদের কাছে রয়েছে। আরআরবি গ্রুপ ডির কথা বলছি কেন, ভ্যাকেন্সি অনেকটা বাড়বে। এসএসসি জিডি আমরা বলেছিলাম ভ্যাকেন্সি বাড়বে, দেখেছো আমাদের কথা মিলে গেছে, ভ্যাকেন্সি বেড়েছে। আরআরবি গ্রুপ ডি তো আমরা অ্যাডভান্স বলে দিয়েছি ভ্যাকেন্সি বাড়বে, বাড়বে, একদম শিওর 100% ভ্যাকেন্সি বাড়বে। ভালো করে প্রিপারেশন করে পরীক্ষা দেওয়া, তার জন্য আমরা তোমাদের সঙ্গে রয়েছি অলওয়েজ। আমাদের মানে একটু গাইডলাইনটি একটু মানবে। ফ্রি ইউটিউব ক্লাস আমাদের ইউটিউব চ্যানেল চলছে, মঙ্গল বৃহস্পতি শনি ম্যাথ রিজনিং এর ক্লাস চলছে, যেটা গ্রুপ ডির জন্য কাজে আসবে। তাছাড়া জিকে জিএস এর ক্লাস চলছে, ক্লাসগুলো ফলো করো এবং যদি আমাদের থেকে নোট নিয়ে পড়তে হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নাও, ভালো রেসপন্স পাবে, এতটুকু বলতে পারি। আর তোমাদেরকে আরেকটি ইনফরমেশন করে দিই, আমাদের দুটি গ্রুপ রয়েছে, একটি
টেলিগ্রাম গ্রুপ, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ। যারা জয়েন করোনি, ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক আছে, মাস্ট বি জয়েন করবে। বিভিন্ন আপডেট তুমি ওই গ্রুপগুলোতে পেয়ে যাবে। সঠিক দিশা প্রিপারেশন করো, আমরা তোমাদের সঙ্গে রয়েছি। নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনের বেলটিকে প্রেস করে রাখবে। এই দুটা গুড নিউজ অবশ্যই তোমাদের ফ্রেন্ড সার্কেলের মাধ্যমে, শেয়ারিং এর মাধ্যমে জানিয়ে দাও। মাস্ট বি জানিয়ে দাও তাদেরকে, তারাও খুশি হবে, তুমি তাদেরকে খুশখবরটা দিয়ে দাও। চলো নেক্সট কোনো গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সঙ্গে দেখা হবে। সকলকে বেস্ট অফ লাক, জয় হিন্দ।